আমার প্রথম কথা, আমার নানু এই কথাটা বলেন যে আমি আমার নাতিকে এই একটা জিনিসের জন্য ডাক্তারি পড়াইতে চাই, সে গরিব মানুষের সেবা করবে, সে গরিবের ডাক্তার হবে। কামরুল স্যার একটা কথা বলতেন যে 24 ঘন্টায় আমাদের ইবাদত। এই বড় সুযোগটা বাংলাদেশের মতো একটা জায়গায়, সেটা ছেড়ে অন্য কোনো জায়গায় আমাকে সেই সাহসটা, এবং আমি সত্যি কথা বলতে আমি খুব ইমোশনাল মানুষ, আমার পরিবারের অ্যাটাচমেন্ট আমার অনেক বেশি। আম্মু একটা ইমোশনাল কথা বলতো যে আমার যদি আজকে তুমি এখন বিদেশে, আমার আজকে একটা অসুখ হইলো, তুমি কিভাবে আসবা, তো আমার ছেলে এখানেই থাকবে। মেধাবী চিকিৎসক যারা একটু ভালো পড়ালেখা করে, বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক চিকিৎসক যে যারা যাইতে চেয়েছে, মানে দেশের বাইরে যারা যেতে চেয়েছে, যেতে পারে নাই, এমন খুবই আনইউজুয়াল। তার মানে বাংলাদেশের চিকিৎসকরা যথেষ্ট মেধাবী, দক্ষ। তো সেক্ষেত্রে বাইরে না গিয়ে বাংলাদেশেই কেন থাকা? আবার বিসিএসের ব্যাপারেও আমরা শুনি যে ওখানে গেলে ডাক্তাররা হচ্ছে নির্যাতিত হয়, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার টাইপের, ওই প্যারাসিটামল আর হিস্টাসিন লিখতে লিখতে দিন শেষ হয়ে যায়। তো এত পড়ালেখার চমৎকার একটা প্রোফাইল থাকার পরে দেশেই এরপরে কেন বিসিএস? আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আপনি করার আগে আমি আমার নিজেকে অনেকবার করেছি প্রশ্নটা, এবং এটার ক্ষেত্রে আমার কাছে প্রথম লটা ছিল যে আমার এক্সপেকটেশন, মানুষ তখন কখন মানুষ আমার তো অনেক চয়েস আছে, আমার চয়েস ছিল আমি বিদেশে যেতে পারি, এবং আপনি যেটা বললেন যে সব সুযোগ আমার ওপেন ছিল, এবং এটা আমি ডিসিশন নিয়েছি ইন্টার্নি লাইফে যখন আমার কাছে প্রথম, কারণ আমরা যখন ক্যারিয়ার শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমি দেশে থাকবো না বিদেশে থাকবো। এটা আমার জন্য একটা টাফ কোশ্চেন ছিল। আব্বা আম্মা সবসময় আমার উপর ছেড়ে দিতেন, কিন্তু মানে আমার একটা প্রচ্ছন্ন ইচ্ছা ছিল। শেষে আম্মু এসে বলেছেন যে আমি চাই না, আমার একটা ধর্মীয় একটা ব্যাপার ছিল যে, কারণ একটা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, আমাদের ধর্মে একটা বিষয় আছে যে যদি অনাবশ্যক কোনো কারণ না থাকে ভ্রমণ করা বা অন্য দেশে যাওয়া, মাইগ্রেশনে একটা নিষেধাজ্ঞার মতো আছে। তো এটা একটা বিষয় ছিল, এবং আমার ছোটোবেলা থেকে একটা প্রচণ্ড স্বপ্ন ছিল আমি হচ্ছে আমার নিজের এলাকার, আমার যে দরিদ্র মানুষ, এবং আমার প্রথম কথা, আমার নানু এই কথাটা বলেন যে আমি আমার নাতিকে এই একটা জিনিসের জন্য ডাক্তারি পড়াইতে চাই, সে গরিব মানুষের সেবা করবে, সে গরিবের ডাক্তার হবে। এটা আমার জন্য একটা বড় ছিল, আমার জন্য অনেক ভালো অপশন ছিল। কারণ আমি এখানে দেখেন, আমি যদি বিসিএসে যাই আমার বেতন কয় টাকা হবে, বা আপনি যেটা বললেন যে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, ব্যাপারটা আসলে অনেক ক্ষেত্রে তাই। অনেক অবস্ট্রাকল বাংলাদেশের হেলথ সেক্টরে থাকে, কিন্তু এর পরেও আমরা কি সবাই কি খারাপ আছে? সবাই খারাপ নাই। এবং আপনার মনে আগে করতে হবে যে আপনি আসলে কি চান। আপনি কি চান যে মানে একটা টিপটপ জায়গায় বসে থাকবেন? আসলে দুনিয়াটা কিন্তু এই রকম না। দুনিয়াটা হচ্ছে মানে কষ্টের জায়গা, হার্ডওয়ার্কের জায়গা। আপনি ওইখানে দেখবেন, ওইখানে যারা গেছে তাদের কাছ থেকে আপনি শুনে, আমি কিন্তু এটা অনেক শুনেছি, এবং আমি নিজেও এদের কাছে, আমি যখন ইন্টার্নি লাইফে ছিলাম 3rd ইয়ার থেকে 4th ইয়ার, আমি ক্যাপলান সিরিজের পুরো বই নিয়ে আসছি, প্ল্যাবেবল পুরো নিয়ে আসছি। তো তখন তো আমি ডিসিশন নেইনি যে আমি দেশে থাকবো না বিদেশে থাকবো। তো আমার কাছে সব বইটই ছিল, এবং আমি প্রত্যেক দিন 2-3 দিন পর পরে আমি মানুষকে নক দিতাম, ফেসবুকে নক দিতাম, বিভিন্ন যখনই আসে যে বিদেশে কেমন, এখানে স্যালারি কেমন, বা এখানে সুযোগ সুবিধা কেমন, তখন আমি সব অ্যানালাইসিস করতাম। কিছুটা যান্ত্রিক বলতে পারে, এখন একটা ডিপেন্ডস অন মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার ক্ষেত্রে ভিউটা ছিল যেমন আমি আমার এলাকায় থাকবো, আমার আত্মীয় স্বজনের কাছে থাকবো এবং তাদেরকে সেবা দিব, হ্যাঁ, এবং এই যে আমার দেশের যে মানুষের প্রতি আমার যে মায়া, এটা আমি ফিল আপ করবো। এবং এর মধ্যে আমার যতটুকু আমার রিজিক, আল্লাহ তো আমাকে বাংলাদেশে জন্ম দিয়েছেন, উনি তো আমাকে ইউকেতেও জন্ম দিতে পারতেন। এটা তো আল্লাহ নিশ্চয়ই একটা প্ল্যান, এবং আমার এর মধ্যে যতটুকু চেষ্টা আমার করা যায়, যতটুকু করা যায়, সেটার অনুসারে আমি কাজ করে যাব। মাঝে মাঝে মনে হইতো যে সুযোগ আছে, তুমি কেন তাও যাচ্ছ না, কেন ব্যবহার করছো না? এর জন্য কোনো দিন আমি নিজেকে প্রশ্ন করতাম যে আফসোস করবা কিনা। বা আমাদের এই বিসিএস ক্যাডারেও কিন্তু আবার অনেক রকমের ভ্যারিয়েশন, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এগুলোরও কিন্তু অনেক আছে। তো তখন আমার কাছে একটাই, আমি আল্লাহর জন্য, কারণ আমার লাইফটাকে সেট করব, এবং এইটা এমন একটা পেশা যেটা একসাথে দুইটা জিনিস করা যায়। হ্যাঁ, যেটা এক নাম্বার হচ্ছে আমি ইকোনমিক্যালি আলহামদুলিল্লাহ ভালো থাকবো, এবং একই সাথে মানুষের একটা দোয়া বা একটা, এটা তো আমাদের কামরুল স্যার একটা কথা বলতেন যে 24 ঘন্টায় আমাদের ইবাদত। তো এই বড় সুযোগটা বাংলাদেশের মতো একটা জায়গায়, সেটা ছেড়ে অন্য কোনো জায়গায় আমাকে সেই সাহসটা, এবং আমি সত্যি কথা বলতে আমি খুব ইমোশনাল মানুষ, আমার পরিবারের অ্যাটাচমেন্ট আমার অনেক বেশি। মানে আমি তখন 30 দিন বা 35 দিন হয়ে যেত বাসায় আসতাম না, আব্বু আম্মু ফোন দিয়ে বলতো যে এতদিন কিভাবে থাকে মানুষ, ঠিক আছে, অনেক দিন দেখি না। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমি তখন, আম্মু একটা ইমোশনাল কথা বলতো যে আমার যদি আজকে তুমি এখন বিদেশে, আমার আজকে একটা অসুখ হইলো, তুমি কিভাবে আসবা,
তো আমার ছেলে এখানেই থাকবে। তো আমার ইয়াতে জীবনে এই আমার আব্বা আম্মার এই ডিসিশনগুলো আমার নিজেরও তখন মনে হলো যে ওই যান্ত্রিক লাইফে আমি ওইখানে যাওয়ার মতো, আমি একসময় নিজেকে অনেকের কাছ থেকে শুনতাম। এখন আমার প্রায়োরিটি লিস্টে ওইটা ছিল না। আমার প্রায়োরিটি লিস্টে হ্যাঁ অবশ্যই টাকা পয়সা জীবনের জন্য দরকার, অনেক অবস্টাকল বাংলাদেশে, সিকিউরিটির ইস্যুস আছে, বিসিএসে আরও অনেক ইস্যুস আছে, কিন্তু আমার কাছে প্রায়োরিটি লিস্টে ওইটার নিচে ছিল। এখন যার কাছে প্রায়োরিটি লিস্টে উপরে টাকা পয়সা প্রতিপত্তি এটাই উপরে, তার ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা অত ম্যাটার করে না, বা তার এই জিনিসটা ম্যানেজ করতে পারে, স্পিরিচুয়াল যে বিষয়টা এটা অত ম্যাটার করে না, তারা যায়। এখন ম্যান টু ম্যান ভ্যারি করে। আর অপশন তো সবারই ওপেন আছে, যে কেউ যে আপনি যেটা বললেন বাংলাদেশের ডাক্তাররা আসলে খুব ম্যারিটোরিয়াস, এবং এই যে এমআরসিপিতে ফার্স্ট হয় বা ধরেন এই যে এত এত নাম্বার পায় ওইখানেও যায় ভালো করে, তো সবই তো সম্ভব, এবং সেই সম্ভাবনা যাদের মধ্যে আছে এটা এটা পার্সন টু পার্সন হয়। আমার ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। অসাধারণ। আমরা যারা যাচ্ছে বাইরে তাদের ব্যাপারে নেগেটিভ না, কিন্তু আমরা আমাদের ডিসিশনটা কি কেন দেশের জন্য নিলাম সেই ক্ষেত্রে আমাদের জাস্টিফিকেশন এটা প্রতিটা জিনিসই আপনার অন্তরের ইচ্ছার উপর নির্ভর করে, আপনি কি চাচ্ছেন, আপনার মনেরটা কি। এবং আমি মনে করি যে কোনো কাজ শুরু করার আগে মানে আমার থিঙ্কিংটা ছিল যে আমি আল্লাহর জন্য আমার পুরো জীবনটা শেষ করে করে দিব। তো এটার জন্য আমার জন্য যেটা সহজে 2 2 4 মিলে যেটা সহজ হয় আমি সেটাই সবসময় করার চেষ্টা করতাম। এটা আমার কাছে অ্যাব্রোডটা আমার কাছে মনে হয়েছে একটু কঠিন আমার জন্য, কারণ ওই কালচারাল যে অ্যাটাচমেন্টটা এটা আমাকে আমার এক বড় ভাই বলতেন যে তুমি মুসলমান, তোমার ওয়াইফ মুসলমান, তোমার বাচ্চা কাচ্চাও মুসলমান থাকবে, বাট তোমার নাতি তার পরের জেনারেশন কি হবে সেটার গ্যারান্টি কিন্তু নাই। তো কাজেই আমি একটা কথা সবসময় বলি, যেখানে 10 জন সিগারেট খায় সেখানে একজন সিগারেট না খাওয়াটা অস্বাভাবিক, যেখানে 10 জন পড়াশোনা করে সেখানে একজন পড়াশোনা না করাটা অস্বাভাবিক। তার মানে এনভায়রনমেন্ট, চারপাশের পরিবেশ এটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, তাই না? একটা লোহা আপনি যদি পানিতে রেখে দেন সেটা একরকম থাকবে, আর একটা স্টেরাইলেস একটা জায়গায় রেখে দেন এটাও। আর দুনিয়াটা তো কেবলমাত্র সব কিছু মানে সব কিছুই দরকার আছে, ফ্যামিলি লাইফ দরকার আছে, আপনার ধর্মীয় ব্যাপারও দরকার আছে, আপনার টাকা পয়সা অবশ্যই দরকার, এটা আমাদের একটা বিষয়, সব কিছুই দরকার। মানে সোশ্যাল একটা ব্যাপার যেটা এটা আমার কাছে একটা, যেইখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি সেখানে আমি না থেকে অন্য একটা জায়গায়, সেখানে অ্যাডাপ্টেশনের বিষয়, সেখানে আমার কালচারের বিষয়, সোশ্যাল যে ব্যাপার, অনেকগুলো বিষয় অ্যান্সারটা পেলাম। এখন আমার কথা হলো যারা সিরিয়াস তারা যেখানে যায় সেখানে সিরিয়াসনেসটা রাখে।